জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। এখানে আজকে আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরতে চলেছি, সেই গল্পটি খুব সুন্দর একটি গল্প, একটি ঘটনা মা শারদার সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটি কীরকম তা জানতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক তো করছোই, সেই সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেলে একটা নোটিফিকেশান চলে যাবে এবং প্রত্যেক বৃহস্পতি ও শনিবারে সেটা দেখে তোমরা নিজেরাই লাইক কমেন্ট সব কিছুই করতে পারো। তোমাদের ওখানেই অপশানগুলো দেওয়া আছে। এছাড়া তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে এই সনাতন হিন্দু ধর্মের ছেলেপিলেরা এই বইগুলোর থেকে কিছু শেখে, কিছু গ্রহণ করুক, ভালো কিছু গ্রহণ করুক এবং ভালো শিক্ষা তাদেরকে দান করুন। নিজে শিখুন এবং অন্যকে শেখান। আজকে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটি হলো মাতৃভক্ত ডাকাত দম্পতি। তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না। শ্রী শ্রী মা কামারপুকুর থেকে বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে পায়ে হেঁটেই যাতায়াত করতেন। তখন পথে চোর ডাকাতির উৎপাত ঘুরত ভীষণ। একবার শ্রী শ্রী মাকেও পড়তে হয়েছিল ভয়ঙ্কর এক ডাকাতির হাতে। কিন্তু বড়ই আশ্চর্যের ব্যাপার, শ্রী শ্রী মাতার চরণ স্পর্শে সেই ডাকাত হয়ে উঠলেন স্বজন গৃহস্থ এবং শ্রী শ্রী মাতার পরম ভক্ত। ঘটনাটা এই রকম, তবে শুনুন। শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসছেন। তাদের সঙ্গে গ্রামের ভূষণ মণ্ডলের মা আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ গ্রাম্য মহিলাও তাদের সঙ্গে আছেন। তাদের উদ্দেশ্য গঙ্গা স্নানের মাধ্যমে পুণ্য অর্জন করা। সেই সময় তাদের সঙ্গে কামারপুকুরে লক্ষ্মী দিদিও ছিল এবং ছিল শিবু দাদাও। কামারপুকুর থেকে হেঁটে 4 ক্রোশ দূরত্ব আরামবাগ। তারা যখন এলেন তখন বেলা হয়েছে অনেকখানি। তারপর দক্ষিণেশ্বরে পৌঁছাতে গেলে যে কুখ্যাত তেলোভেলো ও কৈকান্নির প্রান্তর তাদের অতিক্রম করতে হবে, তবেই পৌঁছানো যাবে সেই তারকেশ্বর। তারকেশ্বরের এক রাত্রি থেকে আবার হাঁটা পথে দক্ষিণেশ্বরে রওনা দিতে হবে। কিন্তু সেই তেলোভেলো আর বৈকারণীর মাঠের সন্ধ্যার আতঙ্ক প্রতিটি যাত্রীর কাছে সুপরিচিত। এই আলোচনায় ডাকাতদের ভয়ঙ্কর উৎপাত ঘটে। ওই প্রান্তর প্রায় 5 ক্রোশ ব্যাপী। গঙ্গা স্নানার্থীরা ভাবলেন মনে জোরে একটু বেশি হাঁটলে সন্ধ্যের মুহূর্তে তারকেশ্বর পৌঁছে যাওয়া যাবে। তাই তারা এগিয়ে চললেন। মা শারদা জোরে হাঁটতে পারলেন না। তারা সঙ্গীরা তাকে ছাড়িয়ে চলে গেল। মা পিছিয়ে পড়লেন। ক্রমে তিনি তার সঙ্গীদের থেকে এমন দূরে রয়ে গেলেন যে কেউ কাউকে আর দেখতে পাচ্ছেন না। মাতা একাকী হাঁটতে লাগলেন। এদিকে সূর্য ডুবে এলো। ধীরে ধীরে অন্ধকার ঘনীভূত হয়ে এলো। পদব্রজে এগিয়ে চললেন জননী মা শারদা সেই বিপদ সংকুল প্রান্তরে। ভাবছেন হয়তো আর খানিকটা এগিয়ে গেলেই দেখা যাবে তারকেশ্বর।
অন্ধকারের পথ ঠাউরে মা চললেন শান্ত গতিতে। হঠাৎ মায়ের কানে ভেসে এলো এক ভয়ঙ্কর তারস্বর কঠিন পদধ্বনি। তিনি থমকে চেয়ে দেখেন দীর্ঘ বলিষ্ঠাকৃতি এক পুরুষ এগিয়ে আসছে তারই দিকে। অন্ধকারে তার হাতে রূপোর বালা চকচক করছে, তার হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, আধার ছেয়ে গেছে চারিদিক। মায়ের বুঝতে বাকি থাকে না যে এ হলো সেই বিখ্যাত তেলোভেলো মাঠের ডাকাত। বজ্রকণ্ঠে ডাকাত প্রশ্ন করে, কোন দিকে যাবে? কোমল কণ্ঠে মা বলেন, পূব দিকে গা। জননীর প্রসন্ন কণ্ঠ শুনে কঠোর হিংস্র ডাকাতের মন যেন নিমেষে করুণায় আর্দ্র হয়ে যায়। মধুর বীণার ঝংকারের মন্দ্রিত হয়ে ওঠে যেন মায়ের কণ্ঠ। বললেন, বাবা, আমার সঙ্গীরা সব হারিয়ে গেছে। আমি যে পথ হারিয়েছি বাবা। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণি কালী বাড়িতে থাকেন, আমি তার কাছেই যাচ্ছি। স্নিগ্ধ দাঁড়িয়ে ডাকাত। এমন সময় একটি স্ত্রীলোক ডাকাতের পেছনে এসে দাঁড়ালো। মা বুঝলেন এ তার সহধর্মিনী। সঙ্গে সঙ্গে ডাকাত সহধর্মিনীর হাত দুটো ধরে মা সারদা দেবী শিশুর মতন অত্যন্ত সরল কণ্ঠে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই না পড়েছিলুম মা, তোমরা যদি না এসে পড়তে, যেন কোনো মহাশক্তির রূপ এলে মায়ের কণ্ঠে। জাদুকরের স্পর্শ পেয়ে ধন্য হলো ডাকাত আর ডাকিতিনি। ডাকাত গৃহিণীর মন বাৎসল্য রসে আপ্লুত হয়ে উঠল। কন্যা স্নেহে মুগ্ধ ডাকাত ও তার স্ত্রী মাকে অভয় দান করে সঙ্গে নিয়ে এলো। তেলোভেলো গ্রামের এক ছোট্ট দোকানে সারা রাত কাটালো। মুড়ি মুড়কি কিনে মাকে খেতে দিল তারা। লাঠি হাতে সারা রাত কুটিরের দ্বারে পাহারা দিল মায়ের ডাকাত বাপেরা। স্নেহস্বরে ভূমিতলে নিজের আঁচল বিছিয়ে শয্যা দিল ডাকাতের মা। ধন্য হয়ে গেল ডাকাত দম্পতির জীবন। জাতিতে তারা বাগদি, কিন্তু এখন যেন সারদা সত্য সত্য তাদের নিজের পেটের সন্তান। যেন হারানো কন্যাকে ফিরে পেয়ে তাদের সারা জীবনের যা কিছু শূন্যতা ছিল তা আজ পূর্ণ হয়ে গেল। ভোর হলো, ভোরের আলোয় আবার শুরু হলো পথ চলা। এবার আমার মা একা নন, সঙ্গে তার এক রাত্রির পাতানো ডাকাত মা বাপ। দেখতে দেখতে কোথা থেকে ছুটে এলো অন্যান্য তীর্থ সঙ্গিনীর দল। ক্লান্তিতে শান্তিতে অবসন্ন হয়েছিল তারা সবাই। এবার বিদায় নেবার পালা। ডাকাতমা
আর ডাকাত বাবা তারকেশ্বরের পথ থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে এলো। ডাকাত মা পথের পাশে ক্ষেত থেকে কলি তুলে নিয়ে বললে, নে সারদা, এই কড়াইশুঁটি খেয়ে নে, খিদে পেয়েছে না তোর? কোন জাদু মন্ত্রে সব যেন বদলে গেল। ক্ষণিকের দর্শন যেন যুগ যুগের সম্পর্ক রচনা করে দিল আজ। বিদায়ের মুহূর্তে ডাকাত বাপ কেঁদে বললে, মাগো, যদি পায়ের বেড়ির সঙ্গে স্ত্রী না থাকতো আমার, তাহলে তোমাকে নিজেই দিয়ে আসতুম জামাই বাবার কাছে। কাঁদেন মা সারদা, কাঁদে তার ডাকাত মা বাপ। কান্নার সাগরে ডুবিয়ে দিয়ে মা সারদা বললেন, এসো তোমরা দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে। পরবর্তী সময়ে তারা সত্যি সত্যি অনেক জিনিসপত্র নিয়ে দক্ষিণেশ্বরে তাদের এই মেয়ে দেখতে এসেছিল। একবার নয়, কয়েকবার। জননী সারদার পাতানো ডাকাত মা ডাকাত বাবা কালের ইতিহাসে আজও অমর হয়ে রয়ে গেল। একটা কথা না বলেই থাকতে পারছি না। কথাটা হলো, আমার গল্পটা পড়তে পড়তে সত্যি চোখে জল চলে এসেছিল। তার কারণ এই যে ডাকাত এত মানুষকে খুন করেছে, তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিয়েছে, কত লুটপাট করেছে, তাই না? তাদের সে মা সারদাকে দেখে তাদের মধ্যে পরিবর্তনটা ঘটল। কত বড় পরিবর্তন। এরপরে কি হয়েছিল জানেন কি? জানেন না, অনেকেই বোধহয় জানেন না। এরপরে যেটা ঘটেছিল সেটা হলো, এই ডাকাত মা আর ডাকাত বাবা দুজনাই সাধন ভজনে মন দিয়ে দেবে। মা কালীর উপাসনা তারা করবেই, তার সঙ্গে এরা নতুনভাবে জীবনযাপন করতে শিখবে। গাছের কাঠ কেটে বিক্রি করে জীবিকা অর্জন করবে। এইভাবে তাদের পরিবর্তন ঘটে গেল। মানুষ পারলেই তার যে ভেতরকার রাক্ষস রূপটা সেটা পরিবর্তন করে সে ভালো দেবতাদের রূপও ধারণ করতে পারে। কিন্তু কি বলুন তো, এই যে মেয়েটাকে নৃশংসভাবে সবাই মিলে মারল, তারা প্রত্যেকজনাই কিন্তু অসুর, ডাকাত। এরা কি হরণ করেছে বলি? এরা হরণ করেছে মেয়েটার মান সম্মান। শুধু মেয়েটার নয়, পুরো পশ্চিমবঙ্গের, পুরো ভারতের মান সম্মানটাকে নিচু করে দিয়েছে আজ। আর কিছু বুদ্ধিজীবী মানুষরা সেটাকে নিয়ে রিল করছে, ট্রোল করছে, অনেকে অনেক রকমভাবে সেটাকে প্রেজেন্ট করছে অন্যজনের সাথে। আজকে বুঝতে পারলাম যে মানুষ যদি পরিবর্তন হতে পারে, সে নিজের থেকেই নিজেকে পরিবর্তন করতে পারে। কিন্তু কিছু মানুষ আছে, সে নিজেকে কোনো মতেই বদলাতে পারে না। কারণ দেখবেন, আপনি ভালো মানুষের সঙ্গে মিশলে ভালোটাই শিখবেন, আর খারাপ মানুষের সঙ্গে মিশলে আপনার সঙ্গে খারাপটাই ঘটবে। আপনি হয়তো সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু দোষী আপনিই হবেন, কারণ আপনি সেখানেই ছিলেন। একটা কথা আছে না, চোরের সঙ্গে যে থাকে সে চোরই হয়, কিন্তু সে চুরি করেনি, কিন্তু সেও চোর, তাকে সাহায্যটা তো করেছিল। ঠিক তেমনি যে অপরাধীগুলোকে ধরা হয়েছে, অনেক মানুষ বলছে এরা কিছুই করেনি,
যাকে ধরা হয়েছে মূল, সেও বলছে আমি কিছু করিনি। অনেক চোর আছে, তারা নিজে কি করেছে সেটা স্বীকার করতেই চায় না। আজকে অনেকটা বড় হয়ে গেল এই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করতে করতে। তো ঘটনাটি কেমন লাগলো তো জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন।